ফ্রেন্ডস, সবাইকে শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। রেইনবো স্টাডি সেন্টারের পক্ষ থেকে অঙ্কের আরো একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা এর আগের ক্লাসগুলোতে দেখেছো আমরা পিওয়াইকিউ সলভ করেছি। আজকেও আমরা পিওয়াইকিউ গ্রুপ আরআরবি যতগুলো এক্সাম আছে, এনটিপিসি, গ্রুপ ডি, এএলপি এবং টেকনিশিয়ান, এছাড়াও আরপিএফ এর যে এক্সাম আছে সেই এক্সাম এর বিগত বছরের অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমরা সলভ করছি। তোমরা যারা চ্যানেলে নতুন আছো তারা আগের কোশ্চেন গুলো দেখে নিতে পারো, এবং যারা কোশ্চেন ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই আগের ক্লাসগুলো তোমরা দেখে নিও, এবং কোনো অঙ্কে যদি কোনো রকম ডাউট থাকে তোমরা কমেন্ট সেকশনে জানিও, ঠিক আছে? আর আজকেও আমরা অনেক বিশেষ গুরুত্বপূর্ণ পিওয়াইকিউ নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? অতএব ক্লাসটা তোমরা শেষ পর্যন্ত দেখো এবং একটি লাইক করে দিও এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট অঙ্ক দেখো কি বলা আছে। ফার্স্ট অঙ্ক কি বলা আছে? বলা হচ্ছে যে 2 years ago the ratio of the respective age of Subhash and Pranav was 4:5. 3 years hence the ratio become 3 years hence the ratio become কত 5:6. the present age of the Pranav is, তাহলে কি বলা হচ্ছে 2 বছর আগে তাদের বয়সের অনুপাত কত ছিল 4:5, এবং এবং পরবর্তীতে বলা হচ্ছে যে 3 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে 5:3। তাহলে পরে প্রণবের বর্তমান বয়সটা কত আমাদেরকে বের করতে হবে। তাহলে এখানে দেখো 2 ইয়ার্স এগোর যে রেশিওটা দিয়ে দিয়েছে 4:5, কার কার দিয়েছে? আমরা সুভাষের এস এবং প্রণবের পি নিচ্ছি, ঠিক আছে? এবং তারপরে তারপরে প্রেজেন্টে আসলো, অর্থাৎ প্রেজেন্টে আসলে পরে কি হবে 2 বছর আরো যোগ হয়ে যাবে, এবং তারপরে আবার 3 বছর পরে আমাদের বয়সের অনুপাতটা কত দেখো দিয়েছে, অনুপাতটা 5:6। এবার দেখো এদের মধ্যে যে অনুপাতের যে রেশিও, সেই অনুপাতের রেশিওটা কতটা বেড়েছে শুধু দেখো 1 ইউনিট বেড়েছে, কিন্তু দেখো এখানেও 1 ইউনিট বেড়েছে এবং এখানেও কিন্তু 1 ইউনিট বেড়েছে। অর্থাৎ এই 1 ইউনিট সমান সমান আমাদের কত বছর বাড়ছে? প্রথমত বিগত 2 বছর থেকে প্রেজেন্টের জন্য 2 বছর এবং ভবিষ্যতের জন্য আরো 3 বছর, অর্থাৎ 5 ইয়ার আমাদেরকে এখানে কিন্তু বেড়েছে। তাহলে 1 ইউনিট সমান সমান যদি 5 হয়, তাহলে পরে প্রেজেন্ট এজ অফ দা প্রণবের 2 বছর আগের এজ কত ছিল? প্রণবের 2 বছর আগের এজ ছিল হচ্ছে যে এখানটা কত হবে আমাদের 5 ইউনিট হবে। 5 ইউনিট হলে পরে কত হচ্ছে 25 ইয়ার হচ্ছে, কিন্তু প্রেজেন্ট এজ চেয়েছে অর্থাৎ 2 বছর আরো কি হয়ে যাবে যোগ হয়ে যাবে, তাহলে 25 প্লাস 2 অর্থাৎ 27 বছর হচ্ছে প্রণবের প্রেজেন্ট এজ হবে, অর্থাৎ ডিটা কিন্তু আমাদের এখানে তাহলে রাইট অ্যান্সার হচ্ছে। নেক্সট দেখো কি বলা হচ্ছে, the difference between the age of the Radha and the Murari is 12 years. 5 years ago the sum of their age was 28 years. If the Radha is older than Murari, find the Murari's present age. তাহলে আমাদের এখানে রাধার আর নিচ্ছে এবং মুরারির এম নিচ্ছে, এদের মধ্যে ডিফারেন্স কত 12 ইয়ার্স, ঠিক আছে? এবার বলা হচ্ছে যে 5 বছর আগে, ঠিক আছে, 5 ইয়ার্স এগো তাদের বয়স কত ছিল 28 ছিল, তো 5 ইয়ার্স এগো হলে পর আমরা 5 মাইনাস করে দিচ্ছি, ঠিক আছে? 5 মাইনাস করে দিচ্ছি, তাদের সাম কত বলেছে 28 বলেছে, ঠিক আছে? তাহলে রাধা প্লাস এম হয়ে যাচ্ছে, আর এখানে 10 মাইনাস করে দিলে 10 হচ্ছে, 5 আর 5 মাইনাস 10 হচ্ছে, তাহলে এখানে কত হচ্ছে 38 হয়ে যাচ্ছে। তো আমরা এটা যদি যোগ করি, এটা 1 আর 2, 1 আর 2 যদি আমরা যোগ করি, 1 প্লাস 2 যদি আমরা করি, তাহলে পরে দেখো কি হচ্ছে মুরারিটা কেটে যাচ্ছে, তাহলে 2 আর সমান সমান কত পড়ে থাকছে, 2 আর সমান সমান কত হবে 8 আর 2 10, আর এদিকে কত 50, অর্থাৎ রাধার এস কত হবে 25 হবে, ঠিক আছে? আচ্ছা, রাধার এস 25 হবে, আমাদের কত বের করতে বলেছে মুরারির এস বের করতে বলেছে। তাহলে সিম্পল ভাবে দেখো এই ফার্স্ট নম্বর ইকুয়েশনে যদি আমরা বসিয়ে দিই মুরারির এসটা রাধার এসটা, তাহলে মুরারির এসটা আমরা সেখান থেকে ইজিলি বের করতে পারবো। তো মুরারির এসটা তাহলে আমাদের এখানে কত হয়ে যাবে, মুরারির এসটা হয়ে যাবে 25 থেকে 12 টা বাদ দিলে পরে মুরারির এস হয়ে যাবে, ঠিক আছে? এখানে তোমরা যদি এখানে 1 আর 2 যোগ না করে 1 মাইনাস যদি তোমরা কত 2 মাইনাস যদি তোমরা 3 করতে, 2 মাইনাস যদি 1 করতে, তাহলে কিন্তু আরো ইজিলি অঙ্কটা হয়ে যেত। দেখো এখান থেকে 2 থেকে যদি 1 যদি তোমরা বাদ দাও, 2 থেকে তোমরা যদি 1টাকে বাদ দাও, তাহলে পরে দেখো কি হচ্ছে 2m হবে, আর এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে 26 হচ্ছে, তাহলে m সমান সমান কত হচ্ছে 13 হচ্ছে, ঠিক আছে? তাহলে
সি টা আমাদের এখানে কিন্তু রাইট আনসার হচ্ছে, অর্থাৎ মুরারির প্রেজেন্ট এজ কত হচ্ছে, মুরারির প্রেজেন্ট এজ হচ্ছে যে কত 13 বছর বয়স। এবার এখানে তোমরা বলতে পারো যে মুরারি আর থেকে কেন আমরা এম মাইনাস করলাম, এম থেকে আরও তো মাইনাস করতাম, কারণ এখানে ইফ রাধা ইজ ওল্ডার দ্যান মুরারি বলে দিয়েছে, রাধার বয়স মুরারির থেকে বেশি, তাই আমরা আর মাইনাস এমটা নিয়ে করেছি। নেক্সট অঙ্ক দেখো কি আছে, the sum of the presentation of the present age হবে sum of the present age of the, এখানে একটুখানি মিস আছে, sum of the present age of the father এবং son, father এবং son এর present age কত এত দেওয়া আছে। 5 years ago the ratio of there was the 6:1, find the present age of the father। ঠিক আছে, এখানে বলা হচ্ছে যে পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি কত 45 বছর, এবং 5 বছর আগে তাদের বয়সের রেশিও কত ছিল, তাদের বয়সের রেশিও ছিল 6:1 ছিল, তাহলে পরে প্রেজেন্ট এজ অফ ফাদার এর প্রেজেন্ট এজ কত হবে বের করতে হবে। ঠিক আছে, তাহলে 5 বছর আগে অর্থাৎ 5 আমরা মাইনাস করছি, আর এখানে আমাদের এস থেকেও 5 মাইনাস যাবে, সেই রেশিওটা কত আসছে 6:1 আসছে, অর্থাৎ 5 মাইনাস f মাইনাস 5, 6s মাইনাস কত হচ্ছে 5 হচ্ছে। এবার 6s থেকে আমরা মাইনাস 5 নিচ্ছি, ঠিক আছে, আর এখানে এটা কত হয়েছিল, এখানে এটা হবে 30 হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই সাইডে চলে আসলে পরে কত হয়ে যাচ্ছে 25 হয়ে যাচ্ছে। এবার এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটা থেকে যদি আমরা এই ইকুয়েশনটা বাদ দেই, ঠিক আছে, দেখো এই ইকুয়েশনটা আছে আর এই ইকুয়েশনটা আছে, আচ্ছা যদি যোগই করি, যোগ করলে পরে কত হবে 6x - f = 25, ঠিক আছে, যোগ করলে f টা ভ্যানিশ হয়ে যাচ্ছে, এখানে কত হচ্ছে 7s হচ্ছে, 10 এর শূন্য হচ্ছে, এখানে 70 হচ্ছে, অর্থাৎ s সমান কত হয়ে যাচ্ছে 10 ইয়ার্স হয়ে যাচ্ছে প্রেজেন্ট এজ। তাহলে ফাদারের বর্তমান বয়স কত হবে 45 - 10, অর্থাৎ কত হয়ে যাবে 35 ইয়ার্স হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে 35 ইয়ারটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হচ্ছে। সবকটা অঙ্ক কিন্তু কোন কোন এক্সামে আছে এখানে লাল কালার দিয়ে লেখা আছে, তোমরা দেখে নিতে পারো। তোমাদের প্রিভিয়াস ইয়ারের জন্য আলাদা করে কোনো বই সলভ করার দরকার নেই, তোমরা প্রতিনিয়ত ক্লাসগুলো দেখতে থাকো, এবং কোনো অঙ্কে কোনো রকম যদি তোমাদের ডাউট থাকে, তোমরা না বুঝতে পারো, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, ঠিক আছে। আচ্ছা, তাহলে অঙ্কটাতে কি বলা হচ্ছে দেখো, এই অঙ্কটাতে কি বলা হচ্ছে, the ratio of the age of the Deepika and her mother is 3:1, after 3 years the ratio of their age becomes 1:3, ঠিক আছে, 1:3, what was what was the age of the Deepika। তাহলে দেখো এখানে খুব ভালোভাবে আমাদেরকে রেশিওর উপর আমরা অঙ্কটা শেষ করে দেব, এটা রেশিওর দিয়ে আমাদের এখানে কিন্তু কাজ করবে, ঠিক আছে। আচ্ছা দেখো 3 বছর পরে কি বলা হচ্ছে, আফটার 3 ইয়ার্স দেয়ার এজ বিকামস কত 3:1। প্রথমত বলা হচ্ছে যে দীপিকা এবং তার মায়ের বয়সের অনুপাত কত 3:1, এবং 3 বছর পরে তাদের বয়স এর অনুপাত কত হবে 1:3 হবে। তাহলে এখানে দেখো আমাদের 1:3 আছে, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এখান থেকে মাইনাস করলে 3 থেকে 1 মাইনাস করলে 2 হয়, কিন্তু এখানে কিন্তু বেশি হয়ে যাচ্ছে। এই রেশিওটা আমরা ঠিক করার জন্য এটাকে কি করছি, আমরা 4 দিয়ে আমরা মাল্টিপ্লাই করছি, 4 দিয়ে মাল্টিপ্লাই করলে পরে কি পাবো আমরা, 4 দিয়ে মাল্টিপ্লাই করলে 4:12 পাবো, অর্থাৎ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 1 ইউনিট বাড়ছে, 11 থেকে 12 হচ্ছে, এবং 3 থেকে 4 হচ্ছে, অর্থাৎ 1 ইউনিট বাড়ছে কতর জন্য 3 বছরের জন্য। তাহলে একটা জিনিস বলো যে the age of the Deepika, what is the age of the Deepika, তাহলে দীপিকার এজ কত, তাহলে আমাদের এখানে দীপিকার রেশিওতে এটা ধরেছিলাম আর এটাকে মাদার ধরেছিলাম, তাহলে দীপিকার বয়স কত হবে 3 ইউনিট, 3 ইউনিট, এই যে এখানে 3 ইউনিট হবে, তো 3 ইউনিট মানে কত 9 ইয়ার্স হচ্ছে, ঠিক আছে, 3 ইউনিট = 9 ইয়ার্স হচ্ছে, অর্থাৎ বিটা আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। নেক্সট দেখো 6 year ago the ratio of the age of the two person P and Q was 3:2, after 4 years the ratio of the ratio becomes কত 8:7, what is the age of the P।
ঠিক আছে, ঠিক এর আগের অঙ্কটার মতনই করব। কি করব, তাহলে প্রথমত বলেছে যে 6 বছর আগে, ভালো করে দেখো, 6 বছর আগে তাদের বয়সের অনুপাত দুইজনের P/Q এর অনুপাতটা কত, 3:2, এবং আফটার 4 ইয়ার আরো 4 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে, 8:7। তাহলে আলটিমেটলি কত বছর এখানে ডিসটেন্সটা হচ্ছে, দেখো এদের মধ্যে এই অনুপাতের ডিসটেন্সটা কত হচ্ছে, অনুপাতের ডিসটেন্সটা আলটিমেটলি হচ্ছে কত, 10 ইয়ার, আগের 6 ইয়ার, তারপরে আবার 5 ইয়ার। ধরো এইখানটা আমাদের আছে প্রেজেন্ট, আর এইখানটা হচ্ছে যে পাস্ট, আর এটা এখানে হচ্ছে আমাদের ফিউচার। তাহলে পাস্টে আমাদের কত ছিল, 6 ছিল, তারপরে আবার ফিউচারে 4 গেছে, অর্থাৎ টোটাল 10। কিন্তু এখানে আমাদের ইউনিটের ডিফারেন্স কত দেখো, 5 ইউনিট। 5 ইউনিট সমান সমান 10 ইয়ার্স হচ্ছে, তাহলে তাহলে 1 ইউনিট সমান সমান কত হবে, 1 ইউনিট সমান সমান 2 ইয়ার্স হচ্ছে আলটিমেটলি। তাহলে আমাদের পি এর বয়স কত হবে, পি এর বয়সে দেখো কত ইউনিট আছে, 3 ইউনিট আছে, তাহলে 3 ইউনিট সমান সমান কত হয়ে যাচ্ছে এখানে, 6। আচ্ছা, হোয়াট ইজ দ্য এজ অফ দ্য পি বলেছে, তাই তো, পি এর বয়স কত হবে, কত হচ্ছে তাহলে, 1 ইউনিট হচ্ছে, আমরা 1 ইউনিট সমান সমান 2 ইয়ার্স পাচ্ছি, ঠিক আছে, 1 ইউনিট সমান সমান আমরা 2 ইয়ার পাচ্ছি। আচ্ছা, তাহলে 3 ইউনিট সমান সমান আমরা কত পাবো, 6 ইয়ার্স পাবো, ঠিক আছে, 6 ইয়ার পাবো। তাহলে এটা কি ছিল, এটা ছিল পি এর পাস্ট এজ ছিল, কিন্তু পরে আরো কত হয়েছে, 6 বছর আরো বেড়েছে, তো 6 বছর আর এই 6 বছর যোগ করলে পরে টোটাল কত হবে, 12 বছর হবে, ঠিক আছে। এখানে কিন্তু এখানে ঠিক করে বলে দেয়নি যে পি এর বয়স কত, এটা কিন্তু কি বলা উচিত ছিল, প্রেজেন্ট এজ কত, প্রেজেন্ট এজ কত হবে, ঠিক আছে, তাহলে কত হবে, 12 বছর বয়স হবে। নেক্সট দেখো কি বলা হচ্ছে, সারিকা হ্যাজ দা 3 চিলড্রেন্স, ফার্স্ট ইজ 5 ইয়ার্স older than the second one, and the second one is the 4 years older than the third. The sum of their age is 22 years. Find the age of the eldest child. তাহলে দেখো সারিকার 3টি সন্তান আছে, তাদের মধ্যে 3টি সন্তান আছে, ঠিক আছে, 3টি সন্তান আছে। এবার বলা হচ্ছে যে তাদের মধ্যে যে ওল্ডার আছে, ফার্স্ট ইজ চিলড্রেন, 3 চিলড্রেন্স, ফার্স্ট ইজ 5 ইয়ার older than সেকেন্ড। তাহলে প্রথম জন আছে সেকেন্ড জনের থেকে 5 বছর বড়, এবং সেকেন্ড জন আবার 4 বছরের বড় তৃতীয় জনের থেকে। তাহলে তৃতীয় জনের বয়সটা আমরা এক্স ধরে নিচ্ছি, তারপরে কত হবে, 4 বছর আরো বেড়ে যাচ্ছে, তারপর আরো 5 বছর বেড়ে যাচ্ছে, 4 বছর পরে আরো 5 বছর পড়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের এখানে x+9 হচ্ছে, এখানে কত হচ্ছে, x+4 হচ্ছে, আর এখানে কত হচ্ছে, x হচ্ছে। এই সবকটা যদি আমরা যোগ করে দিই, সেই টোটালটা কত হবে, 22 হবে। এখানে 3x হচ্ছে, ঠিক আছে, 3x হচ্ছে, এবং 9 আর 4 মিলে কত, 9 আর 4 মিলে 13, 13, 22 থেকে আমাদের 13 বাদ যাবে, 22 থেকে যদি 13 বাদ যায় তাহলে কত 9 থাকবে, তাহলে x সমান সমান আমাদের কত আসছে, 3 আসছে। তো এলডেস্ট যে সন, সেই এলডেস্ট সনের বয়স কত, 9, x+9, x+9 মানে কত, 12 ইয়ার্স, অর্থাৎ 12 ইয়ার্সটা আমাদের এখানে কিন্তু তাহলে রাইট অপশন হচ্ছে, ঠিক আছে। দেখো এলডেস্ট চাইল্ডের বয়স কত হচ্ছে, তাহলে 12 বছর কিন্তু তাহলে বয়স হচ্ছে। নেক্সট দেখো কি বলা হচ্ছে, in a class of the 10 student, average is the 16th year. When the two students dropped the class, then the average age of the remaining student was this. What was the total of the dropout student? তাহলে যারা ড্রপ আউট করেছে তাদের টোটাল এজ কত হবে আমাদেরকে কিন্তু বের করতে হবে। In a class the 10 student average age হবে, এখানে এটা না একটু ভুল আছে,
এখানটা এজ হবে। When the two students drop, the average age remain was this. Then what was the total age? এখানটাও কি হয়ে যাবে এজ হবে। What was the total age? তাদের টোটাল এজ কত? তাহলে আলটিমেটলি অঙ্কটাতে দেখো কি বলা হচ্ছে যে 10 জন স্টুডেন্টের গড় বয়স কত? গড় বয়স হচ্ছে 16 বছর, অর্থাৎ টোটাল কত? 160 হচ্ছে। এবার এবার সেখান থেকে 2 জন চলে গেছে, তাহলে 8 জন পড়ে আছে, সেই 8 জনের এভারেজ এজ কত? এত, সেটা কত গুণ করলে হবে 130 হবে। এবার এই দুটো থেকে যদি এই 160 থেকে যদি 30 বাদ দিয়ে দিই তাহলে কত পড়ে থাকবে? 30 পড়ে থাকবে। এই 30টাই হচ্ছে কি ড্রপ আউট স্টুডেন্টদের টোটাল এজ। তাহলে এখানে বিটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, এখানে একটু টাইপিং মিস্টেক আছে, এখানে একটা এজ হবে, এখানে কিন্তু এজ হবে। In a group of the 5 people, the ratio of the average age of the first three and the last two is 9:7. If the difference of the average age of is the 12, then what will be the average age of the all 5 people? বলা হচ্ছে যে কোন একটি গ্রুপের মধ্যে 5 জন ব্যক্তির মধ্যে প্রথম 3 জন এবং দ্বিতীয় 3 জনের বয়সের গড় বয়সের অনুপাত কত? গড় বয়সের অনুপাত, তাহলে কি হচ্ছে ফার্স্ট 3 এবং লাস্ট 2, ফার্স্ট 3 আর লাস্ট 2 এর মধ্যে রেশিও কত? 9:7। ঠিক আছে, এটা কি হচ্ছে এভারেজ এজ। এভারেজ এজ তাহলে তাহলে দেখো এভারেজ এজ যদি হয় তাহলে পরে ফার্স্ট 3 জনের এভারেজ এজ আমরা এখানে 9x ধরছি, এখানে 7x ধরছি। এবার বলেছে এদের মধ্যে ডিফারেন্স কত? এদের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে 12, অর্থাৎ 2x ইকুয়াল টু কত হচ্ছে? 2x ইকুয়াল টু 12 হচ্ছে, অর্থাৎ x ইকুয়াল টু 6 হচ্ছে। ঠিক আছে, এবার এখানে একটা জিনিস খেয়াল করে দেখো যে এখানে যদি আমরা এই 3 জনের টোটাল এজটা বের করতে চাই তাহলে পরে কি করব? 3 জনের টোটালটা করতে গেলে 3x ইনটু 3 হবে, 9x ইনটু 3 হবে, আর 7x ইনটু 2 হবে। ঠিক আছে, এটা টোটাল এজ। এই টোটালটাকে আমরা ডিভাইড করব কত দিয়ে? টোটাল কত আছে? 5 জন আছে। তাহলে তাহলে কি হচ্ছে দেখো, এখানে হচ্ছে আমাদের এখানে x সমান সমান কত আসছে? 6 আসছে। আচ্ছা, এইখানে কত আসছে হিসাব করলে পরে দেখো 3 নং 27x প্লাস 14x বাই 5, তাহলে পরে কত হচ্ছে? 11 11 1 হচ্ছে। ঠিক আছে, 41 বাই 5 হচ্ছে। একচল্লিশ এক্স বাই 5 হচ্ছে। তাহলে x এর ভ্যালু কত? 6, 6 24 বাই 5, 24 বাই কত কত 246 বাই 5 মানে কত? 246 বাই 5 মানে হচ্ছে 49.2। ঠিক আছে, তোমরা এটা করে দেখো, বিটা আমাদের এখানে তাহলে কিন্তু রাইট অ্যান্সার। The average age of the 11 student is 50. The average age of the first 6 is 49 and the last 6 average is 52. Then what will be the value of the 6th student? 6th student, 6তম স্টুডেন্ট এর আমাদের বয়স কত সেটা বের করতে হবে। তাহলে প্রথম 11 জন এর টোটাল কত? টোটাল প্রথম 11 জনের টোটাল হচ্ছে কত? 550। এবার ফার্স্ট 6 এর টোটাল কত? ফার্স্ট 6 এর টোটাল হচ্ছে 6 ইনটু 49, অর্থাৎ 29। এবং লাস্ট 6 এর কত? 52, 6 দুগুনি 12, 31। টোটালটা করলে পরে কত হবে? 6 হবে, 0 হবে, আর কত হবে? 6 হবে। তাহলে 606 থেকে আমরা যদি এই টোটালটা বাদ দিয়ে দেই তাহলে পরে 6তম আমরা পেয়ে যাব। 6তম আমরা পেয়ে যাব। তাহলে এখানে দেখো কত হচ্ছে? 6 হবে, 6 5 হলে পরে 5 হবে। ঠিক আছে, তাহলে 56টা হচ্ছে 6তম। এখানে বলে দিচ্ছি কেমন হচ্ছে দেখো। দেখো 1 নম্বর স্টুডেন্ট, 2 নম্বর স্টুডেন্ট, এরকম ডট ডট করে 11 জন। ঠিক আছে, এই টোটালটা আমরা প্রথমে কি করেছি? টোটালটা বের করে নিয়েছি এই 11 জনের। তারপরে কি করলাম? ফার্স্ট 1 থেকে শুরু করে 6 জন এবং লাস্ট 6 জনের আমরা নিয়েছি। ঠিক আছে,
লাস্ট 6 জনের নিয়েছে। তাহলে এখানে দেখো এই দুটো যদি আমরা যোগ করতাম তাহলে কি দুবার করে আমরা 6 পেতাম, ঠিক আছে। তাই এইখান থেকে আমরা এই টোটালটা যদি বাদ দিয়ে দিই তাহলে পরে একটা 6 পড়ে থাকবে, অর্থাৎ 6তম স্টুডেন্টের এজটা আমরা এইভাবে কিন্তু আমরা বের করতে পারবো, ঠিক আছে। The mean of the x and y is this, and the ratio of x to y is 3:7. What is the value of the x y minus x? ঠিক আছে, এগুলো কিন্তু খুব ইজি অঙ্ক। তোমরা কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানিও ক্লাসগুলো আমাদের কেমন হচ্ছে, ঠিক আছে, আর অঙ্কগুলো তোমাদের কেমন লাগছে। আলটিমেটলি এই অঙ্কগুলো কিন্তু সবগুলোই কিন্তু প্রিভিয়াস ইয়ারের অঙ্ক। তোমাদের ভালো লাগুক আর খারাপ লাগুক এই ধরনের অঙ্কই কিন্তু বারবার কিন্তু এক্সামে আসছে, ঠিক আছে। আর এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তাই পরীক্ষার আগে কিন্তু এই অঙ্কগুলো তোমাদের করা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কাজ হবে, ঠিক আছে। তা দেখো এখানে মিন বলতে কি গড়, x প্লাস y এর গড় যদি 400 হয় অর্থাৎ টোটাল সাম কত হয়ে যাবে, 800 হয়ে যাবে, ঠিক আছে। এবং এদের রেশিও কত বলে দিয়েছে, দেখো এদের রেশিও দিয়ে দিয়েছে 3:7, অর্থাৎ এদের টোটাল যদি সাম করতে হলে কত ইউনিট পাবো, 10 ইউনিট পাবো। 10 ইউনিট সমান সমান কত হবে, 800 হবে। তাহলে 1 ইউনিট সমান সমান কত হবে, 80 হবে, ঠিক আছে। 1 ইউনিট সমান সমান কত হবে, 1 ইউনিট সমান সমান 80 হবে, ঠিক আছে। What is the value of the x minus y? তাহলে y minus x করলে পরে কি হবে, 7 ইউনিট থেকে 3 ইউনিট বাদ যাবে অর্থাৎ 4 ইউনিট থাকবে। তাহলে 4 ইউনিট মানে কত, 4 ইনটু কত 80 অর্থাৎ 32, তাহলে 320 এখানে আমাদের y minus x এর ভ্যালু হবে, ঠিক আছে। y minus x এর ভ্যালু কত হবে, তাহলে 320 হবে। তাহলে এখানে c টা কিন্তু আমাদের রাইট অ্যান্সার। দেখো এই অঙ্কটাতে কি বলা হচ্ছে, the average age of the three number is 8, the average of the first two number is 6, and the average of the last two number is 9. Find the three number. তাহলে এখানে তিনটে নাম্বার কত কত হতে পারে আমাদের কিন্তু এখানে বের করতে হবে। তাহলে ফার্স্ট অফ অল দেখো the average of the three number, তিনটে তাহলে average কত 8, তাহলে টোটাল কত হবে 24 হবে, ঠিক আছে। টোটাল কত হচ্ছে, টোটাল হচ্ছে গিয়ে 24 হচ্ছে অর্থাৎ 24 হচ্ছে। তাহলে ফার্স্ট টু এর টোটালটা কত হবে, 6:2 অর্থাৎ 12 হবে, ঠিক আছে। লাস্ট 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 টু এর কত হচ্ছে, লাস্ট টু এর হচ্ছে 9 অর্থাৎ 9 ইনটু 2 অর্থাৎ কত হচ্ছে 18 হচ্ছে। এই টোটালটা যোগ করলে পরে কত হচ্ছে 30 হচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো এখানে তৃতীয়তম যে আছে, যে থার্ড আছে তার এজটা কত হবে, থার্ডের এজ কত হবে, 30 থেকে 24 বাদ দিলে পরে কত হচ্ছে 6 হচ্ছে। তাহলে এখানে দেখো ফার্স্ট 1 নম্বর আছে, এখানে 2 নম্বর আছে এবং 3 নম্বর আছে, ঠিক আছে। ফার্স্ট আছে 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর আছে, ঠিক আছে। দেখো তাহলে এর বয়সটা আমরা 6 পেয়ে গেছি। এবার এই লাস্ট দুজনের মিলে কত ছিল, লাস্ট দুজনের মিলে 18 ছিল। তাহলে 18 থেকে যদি 6 বাদ দিই তাহলে তৃতীয় জনেরটা বেরিয়ে যাবে, কত হচ্ছে তাহলে তৃতীয় জনের হবে কত, তাহলে 12 হবে। আচ্ছা প্রথম দুই জনের কত ছিল, 12 ছিল, সেখান থেকে 6 যদি আমি বাদ দিই তাহলে পরে কত পড়ে থাকবে, 6 পড়ে থাকবে। অর্থাৎ এই তিনজনের বয়স কত হচ্ছে, যথাক্রমে 6,6,12, অর্থাৎ এটা আমাদের এখানে কিন্তু তাহলে রাইট অ্যান্সার। নেক্সট দেখো কি বলা হচ্ছে, three numbers are given in which the second number is thrice the first and twice the third. If the averages of the three number is, if the average of the three number is 66, then find the first number. তাহলে বলা হচ্ছে যে তিনটে সংখ্যার মধ্যে সেকেন্ডটাকে আমরা ধরে নিয়েছি প্রথমে। সেকেন্ড নাম্বারটা হচ্ছে যে 3 গুণ ফার্স্টের 3 গুণ। তাহলে তিনটে নাম্বার আছে আমাদের, ফার্স্ট, সেকেন্ড আর থার্ড, ঠিক আছে। তাহলে এখানে সেকেন্ড নাম্বার বলেছে ফার্স্টটাকে আমরা x ধরছি, তার কত গুণ বলেছে 3 গুণ বলেছে, ঠিক আছে। সেকেন্ড থার্ড এর কত গুণ আবার এখানে বলেছে যে থার্ড এর টুয়াইস অর্থাৎ 2 গুণ। তাহলে থার্ডটাকে যদি আমরা y ধরি তাহলে পরে এর কত হবে 2y হবে, অর্থাৎ এই দুটো কিন্তু ইকুয়াল হচ্ছে, যেহেতু এটা সেকেন্ড জনেরই মানে সেকেন্ড নাম্বার। তো সেকেন্ড নাম্বার আমাদের এটা এইভাবে করতে পারি আমরা। তাহলে x বাই y সমান সমান কত করতে পারি,
x বাই y সমান সমান 2/3 করতে পারি, ঠিক আছে। x বাই y সমান সমান আমরা কত করতে পারি, 2 করতে পারি, অর্থাৎ x সমান সমান কত ইউনিট পাচ্ছি আমরা, 2 ইউনিট পাচ্ছি। y সমান সমান কত ইউনিট পাচ্ছি আমরা, 3 ইউনিট পাচ্ছি। এবার এখানে দেখো এর যেহেতু এর 3 গুণ, তাহলে এটা 6 ইউনিট হবে, আর এর 2 গুণ, এর এখান থেকে এটা 3 গুণ, এর এখান থেকে এটা 2 গুণ, অর্থাৎ এটা 6 ইউনিট হচ্ছে। এই টোটাল ইউনিটটা যোগ করলে পরে কত হচ্ছে দেখো, 11 ইউনিট হচ্ছে। আর এই যোগফলটাই আমাদের বলে দিয়েছে কত, 66, অর্থাৎ 1 ইউনিট সমান সমান আমাদের কত হয়ে যাবে, 6 হয়ে যাবে। তাহলে ফার্স্ট নাম্বার কত আছে, ফার্স্ট নাম্বার আমাদের কত আছে দেখো, ফার্স্ট নাম্বার আছে আমাদের 2 ইউনিট, 2 ইউনিট মানে কত, আচ্ছা এখানে বলেছে if the average age of the three number, তাহলে এটা average age হলে এখানে 3 দিয়ে গুণ হবে, অর্থাৎ এখানে 3 থাকবে একটা গুণ, এখানে একটা 3 থাকবে, ঠিক আছে। 3 6, তাহলে এখানে কত হচ্ছে, 18 হচ্ছে। 1 ইউনিট মানে কত হচ্ছে, 18 হচ্ছে, অর্থাৎ আমাদের এখানে 2 ইউনিট বের করতে গেলে কত হবে, 18 × 2 হবে, অর্থাৎ 36 হচ্ছে আমাদের এখানে ফার্স্ট নাম্বার হবে। এখানে কত হবে তাহলে, ফার্স্ট নাম্বার হবে। একই রকম ভাবে আমরা এখানে যদি 6 ইউনিট বের করতে চাই তাহলে পরে কত হতো, 18 × 6 হতো, আর এটা কত হতো, 3 ইউনিট, অর্থাৎ 18 × 3 হতো, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার। আচ্ছা, the ratio of the two number are 4:5, দুটো নাম্বারের অনুপাত কত, 4:5 দিয়ে দিয়েছে। if the 5 is subtract from the both, যদি দুটো থেকেই 5 বাদ দেওয়া হয়, then the ratio, then the new ratio become, তাহলে নতুন রেশিও কত হবে, 3:4 হবে। find the largest number, তাহলে সবথেকে বড় নাম্বারটা কত আমাদের বের করতে হবে। আচ্ছা প্রথমত আমাদের 4:5 আছে এবং 3:4 হবে। এখানে এদের ইউনিট কত কমছে দেখো, 1 ইউনিট করছে। এই 1 ইউনিটটা কত করে কমে পেয়েছে, 5 বিয়োগ করে, তাই 1 ইউনিট সমান সমান আমাদের এখানে কত হচ্ছে, 5 হচ্ছে। আচ্ছা সবথেকে লার্জেস্ট নাম্বার কত হবে, 5 ইউনিট আছে এখানে, তাহলে 5 ইউনিট সমান সমান 5 × 5 হবে, 1 ইউনিট মানে 5, তাহলে 5 ইউনিট মানে কত, 5 × 5 অর্থাৎ 25 হচ্ছে। তা 25 টা আমাদের এখানে কিন্তু তাহলে রাইট অ্যান্সার হচ্ছে। নেক্সট দেখো কি আছে, নেক্সট if 49 is to x equivalent x is to 1, এইরকম একটা এক্সপ্রেশন আছে আর এরকম একটা এক্সপ্রেশন আছে। এখান থেকে বলেছে যে x and y both the natural number যদি হয়, স্বাভাবিক সংখ্যা হয়, তাহলে পরে 2x plus 3y এর ভ্যালুটা কত আমাদের এখানে কিন্তু বের করতে হবে। তাহলে প্রথমত আমাদের এখান থেকে আমরা এখানে কি কি পাচ্ছি দেখো, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 81, অর্থাৎ x স্কয়ার সমান সমান 49 plus 81 হচ্ছে, অর্থাৎ x সমান সমান এটা যদি রুট ওভার হয়ে যায় তাহলে পরে 7 পড়ে থাকবে, 9 পড়ে থাকবে, ঠিক আছে। আচ্ছা y এর ক্ষেত্রে এইখান থেকে আমরা এখানে কি পাচ্ছি দেখো, 64/y পাচ্ছি, y by 169 পাচ্ছি, অর্থাৎ y স্কয়ার সমান সমান 64 × 169 পাচ্ছি, অর্থাৎ y সমান সমান 8 × 13 পাচ্ছি, ঠিক আছে এই পর্যন্ত। আচ্ছা এরকম যদি আমরা পেয়েই থাকি তাহলে পরে 8 নং কত, 7 নং কত, 63, 104, তাহলে এখানে আলটিমেটলি ভ্যালুটা কত হবে, 2x plus 3y, 2x মানে কি 2 দিয়ে এখানে গুণ হচ্ছে, তাহলে কত 6 হবে, 12 হবে, 3 দিয়ে গুণ মানে 3 4 12 আর 3, অর্থাৎ এখানে কত হচ্ছে 8 হচ্ছে, 3 হচ্ছে, 4 হচ্ছে, অর্থাৎ 438, এই টোটালটার মান হচ্ছে 438, অর্থাৎ বিটা আমাদের এখানে কিন্তু তাহলে রাইট অ্যান্সার। নেক্সট দেখো থার্ড প্রপোর্শন অফ দা 10 and 50, 10 এবং 50 এর তৃতীয় সমানুপাতি আমাদের কিন্তু বের করতে হবে, ঠিক আছে। তৃতীয় সমানুপাতি কিন্তু বের করতে হবে, তাহলে কিভাবে করব, 10:50, তারপর আবার 50 × x, আমরা এইভাবে নিয়ে নেব, ঠিক আছে। তাহলে 10/50, 50/x, তাহলে x সমান সমান কত হবে, 50 × 50/10, অর্থাৎ 25, 250 আমাদের এখানে তাহলে কিন্তু তৃতীয় সমানুপাতি হবে, তাহলে সিটা কিন্তু রাইট অ্যান্সার। নেক্সট দেখো অঙ্কটাতে কি বলা হচ্ছে, if x 12x and 42 are in the ratio then find the value of the x, তাহলে x এর ভ্যালু কত। আচ্ছা আর ইন দা রেশিও যদি এইরকম বলে সেটাকে আমরা কিভাবে লিখতে পারি সেটা আগে দেখে নাও। 12 is to x আবার is to
ইকুয়াল টু ইস টু x ইস টু 48। তাহলে এখানে আমরা এখান থেকে কি পাবো তাহলে x 12/x, তাহলে x/42 পাবো। তাহলে এখানে x স্কয়ার সমান সমান কত পাবো 12 ইনটু 48 পাবো। অর্থাৎ x সমান সমান কত হবে রুট ওভার 12 টাকে আমরা কি করতে পারি 12 টাকে আমরা 3 ইনটু 4 করছি, আর 6 আটা 48 হচ্ছে। ঠিক আছে, এখান থেকে দেখো 3 ইনটু 4, এখানে 2 ইনটু 3, আর এখানে আমরা 2 ইনটু 4, অর্থাৎ 3 কবার আছে দুবার আছে দেখো, তাহলে একবার নিয়ে নিচ্ছি। 2 কবার আছে দুবার আছে, একবার নিয়ে নিচ্ছি। 4 কবার আছে দুবার আছে, দেখো একবার নিয়ে নিচ্ছি। তো 3 গুণ 6 4 6 24, তাহলে x এর ভ্যালু কত আসছে 24 হচ্ছে। অর্থাৎ এটা আমাদের এখানে কিন্তু তাহলে রাইট অ্যান্সার হচ্ছে। নেক্সট অঙ্কটা দেখো কি বলা হচ্ছে, the first three term of the any ratio is 3, 5 and 21 respectively, find the fourth term। তাহলে এরকম বললে আমরা এই অনুপাতগুলোকে ফোর্থ টার্মটাকে আমরা x ধরে নিচ্ছি। তো 3/5 হবে সমান সমান 21 বাই কত হচ্ছে x হচ্ছে, 21 বাই কত হচ্ছে x হচ্ছে। অর্থাৎ এখান থেকে আমরা যদি ডিভিশন করি তাহলে 7 পাচ্ছি, অর্থাৎ x সমান সমান 35 হচ্ছে। তাহলে x সমান সমান 35 আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। এটা 2019 সালের কিন্তু আরপিএফ এর কোশ্চেন ছিল। এটা দেখো এনটিপিসি এর কোশ্চেন 2021 এর প্রিলিমস এর কোশ্চেন ছিল। বলা হচ্ছে ইন এ বক্স কন্টেনিং 1 rupee 50 paisa and the 25 paisa coin in the ratio 1:2:3, the number of the 50 paisa coin was 80. How much money was there in the box? বলা হচ্ছে কোন একটা বক্সের মধ্যে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সা কোন অনুপাতে আছে 1:2:3 অনুপাতে আছে, এবং এর মধ্যে যে 50 পয়সা আছে সেই 50 পয়সার সংখ্যাটা বলে দিয়েছে কত 80, অর্থাৎ 80। তাহলে হাউ মাচ মানি ওয়াজ দেয়ার ইন দা বক্স, তাহলে ওই বক্সের মধ্যে কতটা পরিমাণ টাকা আছে আমাদের সেটা বের করতে হবে। তাহলে এখানে দেখো এই রেশিওর মধ্যে থেকে যদি আমরা ধরি তাহলে 50 পয়সা কত আছে 2x পরিমাণে আছে, সেটা কত 80 এর সঙ্গে সমান হচ্ছে, অর্থাৎ x সমান সমান তাহলে 40 হচ্ছে। ঠিক আছে, x সমান সমান তাহলে আমাদের কি হচ্ছে 40 হচ্ছে। এবার কতটা পরিমাণ টাকা আছে আমাদেরকে কিন্তু এখানে বের করতে হবে। তাহলে x সমান সমান আমরা এখানে 40 পেয়ে গেছি। তাহলে এখানে 1x অর্থাৎ 1 ইনটু 40 এই টাকাটা আছে। আচ্ছা, এবার 50 পয়সার কয়েন কত আছে 2x আছে, অর্থাৎ 2 ইনটু আমরা যেহেতু টাকা হিসাব করছি 2 ইনটু কত হয়ে যাবে 40 হয়ে যাবে। কিন্তু এখানে 50 পয়সা আছে, দুটো 50 পয়সা মিলে কত হয় 1 টাকা হয়, অর্থাৎ তাই আমরা এখানে 2 দিয়ে ভাগ করে দিয়ে আমরা টাকায় পরিণত করে নিলাম। ঠিক আছে, এবার 25 পয়সা আছে, 25 পয়সা কত আছে 3x আছে, x মানে 40 বসিয়ে দিলাম। এবার দেখো চারটে 25 পয়সা নিয়ে কি হয় আমাদের 1 টাকা হয়, অর্থাৎ আমরা 4 দিয়ে ডিভাইড করে আমরা টাকায় পরিণত করে নিলাম। এই টাকাটার পরিমাণটা কত হচ্ছে আমাদেরকে কিন্তু এখানে দেখতে হবে। দেখো 40 40 কত হচ্ছে 80 হচ্ছে, 80 আর 30 কত হয়ে যাচ্ছে 110 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে ডিটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হচ্ছে। দেখো একটা লাইনেই কিন্তু অঙ্কটা হয়ে গেল। ঠিক আছে, এরকম শর্টকাট পদ্ধতি কিন্তু তোমাদের আরো আগের ক্লাসগুলোতে কিন্তু আরো অনেক রকম অঙ্কতে করিয়েছি। ঠিক আছে, তোমরা ক্লাসগুলো যারা দেখোনি তারা অবশ্যই দেখো, তোমাদের অনেক উপকার হবে। ঠিক আছে, আর কমেন্ট সেকশন তোমরা কিন্তু তোমাদের কোনো রকম ডাউট থাকলে তোমরা কমেন্ট করে জানাতে পারো। নেক্সট দেখো অঙ্কটাতে কি বলা হচ্ছে, ঠিক এর আগের অঙ্কটার মতোই কিন্তু একটুখানি ঘুরিয়ে দিয়েছে। ঠিক আছে, এখানে বলে দিয়েছে যে নাম্বার অফ দা 50 পয়সার কয়েন, 50 পয়সার সংখ্যা কত আমাদেরকে বের করতে হবে। কি বলেছে 110 are contained in a box in which consists the 1 rupee 50 paisa and the 25 paisa contained in the ratio 1:2:3। তাহলে what is the number of the 15 coins, তাহলে 15 coins আমাদেরকে কত বের করতে হবে। সিম্পল ভাবে করব, দেখো 110 টাকার সঙ্গে সমান হবে 1x 2x বাই 2 হবে। ঠিক আছে, 3x বাই কত হবে 4 হয়ে যাবে, অর্থাৎ এখানে 2x আমরা পেয়ে যাচ্ছি 3x বাই
4 হবে, 8 11x বাই 4 হবে, 11 দিয়ে যদি ডিভাইড করো তাহলে x সমান সমান অটোমেটিক 40 চলে আসবে। তাহলে এখানে আমাদের 50 পয়সার সংখ্যা কত, 50 পয়সার সংখ্যা কত, 50 পয়সার সংখ্যা হচ্ছে যে 2x, ঠিক আছে, তাই এখানে লিখি 50 পয়সার সংখ্যা কত 2x, তাহলে 2x যদি হয় 2 into 40 অর্থাৎ 80, 80টা 50 পয়সার কয়েন আছে, ঠিক আছে, 80টা 50 পয়সার কয়েন আছে, অর্থাৎ এটা আমাদের এখানে কিন্তু তাহলে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। ঠিক আছে, আজকে ক্লাসটা তাহলে এই পর্যন্তই থাকলো। ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই ক্লাসগুলো কিন্তু এক্সামের আগে পর্যন্ত কিন্তু অনেকগুলো চলবে, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার রিলেটেড এই কোশ্চেন হবে।